শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 8টা। মিষ্টিকে স্কুলে দিতে যাচ্ছি, আর ওদের স্কুলের রাস্তাটা কি সুন্দর করে নতুন করে মানে তৈরি হচ্ছে সেটাই দেখালাম তোমাদের। তারপরে তো গেট পড়েছিল, একটু গেটে অপেক্ষা করে বাড়ি ফিরে এসেছি। আর এগুলো কাচতে দিয়েই আমি স্কুলে বেরিয়েছিলাম মেশিনে দিয়ে, তাই এসে কাচাও হয়ে গেছে। কেননা তাড়াতাড়ি বেশ কাঁচা হয়ে গেলে এখন কোনো ওয়েদারের ঠিক নেই। এই দেখছি রোদ, আবার দেখছি কিছুক্ষণ পর বৃষ্টি এসে যাচ্ছে, আবার কয়েকটা দিন তো বেশ মেঘও হচ্ছিল। আজকের প্রচুর জামাকাপড় একসাথে কেচেছি। আমার এই মেশিনটা তো 12 কেজি, তাই অনেকটা জামাকাপড়ই কিন্তু একসাথে কাচা যায়, তাই আমার সুবিধেও হয় সত্যি। বারবার ওই একটু একটু করে দিয়ে কাচাটা হয়তো হয়ে যায়, আমাকেও ওরকম ওপরে বারবার ওই জন্য উঠতে হয়, তাই আজ একেবারেই যা ছিল কেচে নিলাম। ছাদেও এসে গেছি, জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেছে। আর তোমাদের একটু গাছের ফুলগুলো দেখাই, তার সাথে আরেকটা জিনিস দেখাই। দেখো, গতকাল এত ঝড় বৃষ্টি হয়েছিল, একটা যে নিম গাছের ডাল আমাদের ছাদে এসে পড়ে, সেইটা টানে আমার এই গাছটার আমি কয়েকটা ডাল ওই জন্য ভেঙেও দিলাম বাধ্য হয়ে, কেননা সব টবই তো তাহলে পড়ে যাবে এই গাছের টানে। আর যখন ঝড় বৃষ্টি হয় বারবার গাছগুলো দোলে তো এদিকে এসে এসে, সেইটাই হয়েছে। আর ওই যে গাছটা পড়ে গেছে, ওটা দেখে যেরকম মন খারাপ হয়ে গেল, আবার এই ফুলগুলো দেখে মনটা সেরকম ভালোও হয়ে গেল। বৃষ্টির পরে যখন পরের দিন একটু হালকা হালকা রোদ ওঠে, তখন গাছের পাতাগুলো এত পরিষ্কার লাগে, আর রোদের আলোতে সেগুলো ঝকঝক করে যেন। আজ বেশ সকাল সকালই সব কাজ সেরে নিচ্ছি। এখানে একটা তুলসী গাছও হয়েছে দেখছি, আর এখানে দেখো দুটো কালারের ফুল একই টবে বসানো, তাই এত সুন্দর লাগছে। আর এই ফুলটা তো খুবই সুন্দর কালারটা, এটাও খুব সুন্দর। প্রত্যেকটা নয়নতারাই কিন্তু এবারে আমার খুব পছন্দের। আর এই নয়নতারা গাছটা একটু দেখছি ঝিমিয়ে গেছে, কাল এতটাই বৃষ্টি হয়েছে না, এই দিকের ডালটা কেটে ফেলে দিতে হবে, ওটা নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখো কি সুন্দর জবা ফুল, জবা ফুলটা অনেকগুলো কুঁড়ি হয়েছে। দাঁড়াও, এই গাছটা তোমাদের দেখিয়ে নিই। এই দেখো, জবা গাছে অনেকগুলো কুঁড়িও হয়েছে, আবার কয়েকটা ফুল গতকাল দেখো এগুলো একদম ঝড় বৃষ্টিতে একদম সেগুলো শুকিয়েও গেছিলো। আর এখানে একটা ফুল তো ফুটেছে, আর প্রচুর কুঁড়ি, খুব সুন্দর জবা গাছের, মানে ভালো গাছটা। আর এখানে বেল ফুলও হয়েছে। মাটির সাথে সারগুলো দিয়ে কিন্তু বেশ কাজ হয়েছে। এবারে একেবারেই সার মাটি সব রেডি করেই রাখা হয়েছে। এর আগে তোমাদের দেখিয়েছিলাম, যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি সেখানেই রাখা আছে নিচে, ওই যে কালো প্লাস্টিক চাপা রাজুদাই রেখে গেছে। আমি এটাকে লজ্জাবতী গাছ ভেবেছি, কিন্তু না। আর এখানে তো লক্ষ্মী জবা দুটোই হয়েছে দেখছি, তবে কুঁড়ি আছে। আর এখানে গোলাপ ফুল বেশ কয়েকটা হয়েছিল, কিন্তু ওই যে ঝড় বৃষ্টি সব কিছুই যেন এলোমেলো করে দিয়েছে। যাকে চলো বন্ধুরা, আর এখানে রাজুদা কালকে আসবে, এগুলো সব পরিষ্কার করাতে হবে, ওখান থেকে একটা নয়নতারা গাছ তোলাতে হবে। চলো বেল ফুলগুলো তুলে নিই। আজকে সোমবার, তাই আজকে পুজো দিচ্ছি, আবার অম্বুবাচী লেগে যাবে কদিন পর, তখন তো আবার পুজো হবে না, ফুলগুলো সেই গাছেই থেকে যাবে। আর এখানে যে শুকনো ফুলগুলো ছিল সেগুলোও ছিঁড়ে ফেলে দিলাম দেখলে, আর তার সাথে টাটকা ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। কী যে ভালো লাগে, যতই কেনা ফুল আনা হোক, গাছের একটা ফুল হলেও তার সৌন্দর্যই আলাদা, আর মন থেকে ভীষণ ভালো লাগে। নিজের ছাদে নিজের গাছে ফুল নিয়ে ঠাকুরকে দিচ্ছি। চলো আজকের এই ফুল দিয়েই ঠাকুরকে সাজাবো, তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা, পুজো কিন্তু আমার হয়ে গেছে। যে ফুলগুলো তোমাদের সাথে গল্প করতে করতে তুলে নিয়ে এসেছি, সব ফুলগুলো যাকে যেটা দেওয়ার সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি। আর ওখানে জবা ফুল দেখছো, ওখানে মা বিপত্তারিণী চণ্ডীমা আর শিবানীপীঠের মা আছে, তাই ওখানে লাল জবা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আমার রাধা কৃষ্ণ সবাইকেই দিয়েছি। চলো, আর এখানে মহাদেবের সামনে 4টে মোমও জ্বলছে, বললাম আজকে সোমবার। তারপরেই চলে এসেছি ঘরে। আর কালকে একটু ব্লিঙ্কিটে আম অর্ডার দিয়েছিলাম, ফ্রিজ থেকে সেগুলো বের করে রাখলাম। কে কটা খাবে জানি না, তবে আমগুলো কিন্তু একটু টকও ছিল, খুব যে মিষ্টি না, হিমসাগর আমগুলো। আজকের করব পেঁয়াজ পোস্ত, অনেক দিন পরই করছি, তবে কয়েকটা দিন আগেও কিন্তু একবার করেছি। ভীষণ ভালো লাগে এটা খেতে, জানো তো।
আর আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি। এখানে একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, আর এখানে নিম পাতা ভেজে রেখেছি দেখছো, আর এখানে করেছি বরবটি দিয়ে পোস্ত দিয়ে। ওই যে পোস্তটা একবারে বেশি করে একটুখানি পেস্ট করে নিয়েছিলাম, কিছুটা পেঁয়াজ পোস্ততে দিয়েছি, আর বরবটিটা ভাজছিলাম দেখে ওতেও কিছুটা দিয়েছি। আর এই যে পেঁয়াজ পোস্তটাও হয়ে গেছে, খুব ভালো খেতে হয়েছিল। গরম ভাত দিয়ে শুকনো শুকনো পেঁয়াজ পোস্ত খুব ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে ডিমের ডালনা। এই আজকে আমাদের লাঞ্চ। তারপরেই চলে এসেছি ছাদে। দেখো আমার সাথে সাথে ওনারাও ঘুরছেন। যখনই ছাদে আসবো সঙ্গে সঙ্গে চলে আসে দুজনে। বেশ ভালো লাগে, মন থেকে খুব ভালো লাগে ওরা যখন আশেপাশে ঘুরে, সত্যি। আর আমি এখন ছাদে এসেছি কী করতে জানো? এই যে দেখছো অনেক জামা কাপড় কেচেছিলাম, তোমাদের বললাম সকালে দেখালামও, আর সব তুলে রেখে যাচ্ছি, কেননা এখন মিষ্টিকে স্কুলে আনতে যাব। এখন বাজে 1:45। এখন জামা কাপড়গুলো তুলবো। শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি, শুধু চুলটা এখনও মানে বাঁধা হয়নি, বাঁধবো। একটু মুখটা জল দিয়ে ধোবো, কেননা এই গরম থেকে গিয়ে না একটু মুখে বারবার জল দিলে খুব মুখটা মানে আরাম হয়। গিয়ে একটু ফ্যানের তলায় বসবো, তারপরে জল খেয়ে স্কুলে যাব। আর মিষ্টিকে স্কুলে আনতে যাওয়ার আগে তুলে গেলাম এই জন্যই, কেননা ওয়েদারটা দেখে বুঝতেই পারছো এখন 1:45 বাজে, খুব কিন্তু রোদ নেই, তবে গরম। চলো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। এখন বাজে 2, আর যাচ্ছি মেয়েকে আনতে স্কুলে। চলো নিয়ে আসি। রোদে গেছিলাম, কী থেকে যে অ্যালার্জি হয় জানি না, প্রচুর হাঁচলাম, চোখ মুখ একদম মিশমিশ করছে। চলো তাহলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, এসে তারপর পড়তে তো এখন যাই না বাইরে, তাই তবু একটু বাইরে বেরোনো আছে আজকে। যদি বেরোই তোমাদের সাথে শেয়ার করব, থাকো আমার সাথে। মেনকাদির দোকানে কয়েকটা শাড়ি দিয়ে এসেছিলাম ফলস লাগাতে, ব্লাউজ বানাতে বারণ করেছি। এই দেখো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা আমি প্রথম প্রথম পরতামই না, আমার যেন কেমন লাগতো। তারপর এখন আবার পরি বাধ্য হয়ে, ভাবি যে না বানিয়েছি যখন পরি, খারাপ লাগে না। তবে এটা আমার এক কালারের এরম রেড বা এরম ব্লু দিয়ে পরলে মনে হয় বেশি ভালো লাগে, তাই ব্লাউজ বানাতে বারণ করেছি। 3টে শাড়ি দিয়েছি, একটার বানাবো, মেরুন কালারের শাড়িটার ব্লাউজটা বানাবো, ওটা ইচ্ছে আছে, কিন্তু সেটা দেরি আছে। মানে ব্লাউজ দিয়ে আসিনি, নিয়ে যাইনি। সেদিন ভেবেছিলাম শুধু ফলস লাগাবো, তার মেনকাদি বললো পরে তুমি নিয়ে আসো। আজকে যদি যাই একটা ব্লাউজ নিয়ে যাব, ওই পিসটা দিয়ে আসবো, শাড়িটা নিয়ে চলে আসবো। চলো তাহলে মেয়েকে নিয়ে আসি। আর রান্না তো হয়ে গেছে, সব হয়ে গেছে, সব কাজ সেরে একেবারে যাচ্ছি। হাতের ছাওয়াটা পড়ছে এখান থেকে। তাহলে চলো থাকো আমার সাথে। আজকে রোদটা একটু কম আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7:30, আর একটু শর্টস বানাচ্ছিলাম, সন্ধে দিলাম, তারপর শর্টস বানালাম। আর তোমাদের দাদা বেশ কিছুটা বিস্কুট টিস্কুট নিয়ে এলো দোকান থেকে, আইসক্রিম আনলো, আইসক্রিমটা খাবো, খাইনি এখনও, গলাটা ব্যথা জানো তো। আইসক্রিমটা আজ একটু গরম করে খাবো, তবু আইসক্রিম খেতে হবে, এরম ব্যাপার। আর বিকেলে রান্না আছে আজকে, রুটি তো করব। আর আজকে প্রচণ্ড গরম, বিভৎস গরম, সকাল থেকে কি আর বলবো তোমাদের। চলো তোমাদের দাদারা এবারে আসবে, সময় হয়ে গেছে, একটু চা বসাই, ওদের চা করে দিই। চাটা করে দিয়ে তারপর একটা আইসক্রিম খাবো, খেয়ে জামা কাপড় গোছাবো। এক সোফা জামা কাপড়, তোমাদের আর দেখাবো না, মানে এত জামা কাপড় দেখলে তোমরা ভাববে কখন গোছাবে এগুলো। গুছিয়ে নিই, এক সোফা জামা কাপড় জানো, কেননা স্কুল খুলে গেছে মিষ্টির। আর এখন ওই জন্য অনেকটা সময় মানে সেই রুটিনে আর চলছি না, এখন তো ছুটির মেজাজে আর নেই, একেবারে ব্যস্ত হয়ে গেছি। ওই জন্য এইসব কাজগুলো আর এখন রয়েছে সন্ধ্যের জন্য, সন্ধ্যেবেলা ছাড়া এগুলো আর হয় না। চলো তাহলে জামা কাপড় কটা গোছাই, আবার রান্নাঘরে যাব, রুটি করব। ভাত বোধহয় করবো না, রুটি করব, এই ব্যাপার। আর সকালে যা তরকারি করেছি আছে, একটু ডিমের অমলেট করব আজকে রাতে, আর আলু সিদ্ধ দেবো, এই। তাই চলো থাকো আমার সাথে। সন্ধ্যেটা এইভাবেই কাটালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর মিষ্টি পড়ছে, আর তোমাদের দাদারা এবারে উপরে আসবে।
চলো থাকো আমার সাথে। অনলাইন থেকে দেখো ডিম রাখার এটা কিনেছি, আর এতে 36টা ডিম ধরবে। 3টে বক্স আছে 12টা করে করে, আর ভালোই, একটাতে তো একটা ট্রেতে তো 30টা ডিম থাকে। আর যদি দু ট্রে কখনো আনে তাহলে একদিন কিছুটা ট্রেতে রেখে দিলে, আবার আমাদের তো রোজই ডিম লাগে, খুবই ডিম লাগে প্রত্যেক দিন। এমনি ব্রেকফাস্টেও খায়, তারপর ডিম রান্নাও হয়। ছেলেমেয়েরা তো মাছ খায় না, তোমাদের বলি, ডিম আমাকে করতেই হয়। তাই এটাই নিলাম। আর একটা ছিল 2টো বক্সের, ওটা 24টা। আমি এটাই নিলাম, কেননা আমাদের 2 ট্রে ডিম মানে যেহেতু। কেমন হয়েছে অবশ্যই জানিও। এখন অনলাইন থেকে প্রায় টুকটাক অনেক জিনিসই কেনা হয়, খারাপ না গো, ভালোই তো, আমার তো পছন্দই হয়, দেখছি ভালোই লাগে। একদম ঘরে বসে মনের মতো জিনিস অর্ডার করে দাও আর চলে আসবে ঘরে। খারাপটা কি, সেই তো বাজারে গিয়ে ঘুরে ঘুরে কিনতেই হয়, তাই না? নিচের গেটে তালা দিতে এসে হঠাৎ চোখ পড়লো অ্যাকোরিয়ামের দিকে। হাতে ফোনটা ছিল, একটু ভিডিও করে নিলাম। চলো সেটা দিয়ে ভিডিওটা আজকে শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট।